আরও একটা ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা অনারের নতুন স্মার্টফোন অনার 400 প্রো স্মার্টফোনটিকে ফুল রিভিউ করার চেষ্টা করব। এই স্মার্টফোনের যে কনফিগারেশন অফার করছে তা জানলে কিন্তু রীতিমতো আপনি আমার মতো অবাক হয়ে যাবেন। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, কোয়েলকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, 12 জিবি র্যামের সাথে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ, ব্যাক সাইডে 200 মেগাপিক্সেলের 4K রেজুলেশনের ক্যামেরার সুবিধা, 5300 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 100 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো অনার 400 প্রো স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত, ফোনটা কবে আসবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনকে আনবক্স করলে আমাদের চোখে পড়বে কাঙ্ক্ষিত স্মার্টফোনটা। থাকছে এটি সিলিকন ব্যাক কভার, কিছু ইউজার ম্যানুয়াল পেপারস, 100 ওয়াট চার্জার এবং টাইপ সি কেবল। এই তো মোটামুটি এই স্মার্টফোনের বক্স কন্টেন্ট এগুলোই থাকছে। ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ব্যাক সাইড ডিজাইনটি কিন্তু একদম ইউনিক কোয়ালিটি ডিজাইন রাখার চেষ্টা করেছে। ফ্রন্টে কিন্তু সেই আইফোনের মতো কিন্তু মিডল ক্যাপসুল ক্যামেরা ইউজ করা হয়েছে। স্মার্টফোনটা ওয়েট রাখা হয়েছে 205 গ্রাম, 8.1 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সাথে স্মার্টফোনে কিন্তু IP68 এবং 69 এ কিন্তু রেটিং রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু 1.5 মিটার পর্যন্ত পানির নিচে ফোনটিকে কিন্তু ইউজ করতে পারবেন একটা সার্টেন টাইম পর্যন্ত। ডিসপ্লে নিয়ে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন 6.7 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। সাথে থাকছে 120 হার্জের এটি রিফ্রেশের সুবিধা, 5000 নিট পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন এই স্মার্টফোনটাতে। তো সেক্ষেত্রে কিন্তু একদম ডিরেক্ট সানলাইটে ফোনটি ইউজ করার সময় কোনো প্রকার ব্রাইটনেস জনিত বা শার্পনেস জনিত কোনো সমস্যা আপনি ফেস করবেন না। ডিসপ্লে কালার কোয়ালিটি অ্যাকুরেসি খুবই সুন্দর লাগছিল। 120 হার্জের রিফ্রেশে থাকা স্মুথলি ফোনটিকে চালাতে পারবেন। ফোনটার এট দ্য মেইন পারফরমেন্স সেকশনে বলতে গেলে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, ম্যাজিক ওএস 9 ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু ইউআই জনিত কোনো প্রকার প্রবলেম কিন্তু আপনি ফেস করবেন না, যথেষ্ট ফাস্টলি ফোনটিকে চালাতে পারবেন। কোয়েলকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর 84 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা একটি 5G চিপসেট ইউজ করা হয়েছে। আর এটি কিন্তু একটি গেমিং চিপসেট এবং জিপিইউ হচ্ছে Adreno 750। কোয়েলকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এটি কিন্তু মোস্ট পাওয়ারফুল এটি গেমিং চিপসেট। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মতো ভারী ভারী গেমস গুলো কিন্তু ল্যাগ ফ্রিতে আপনারা অনায়াসে খেলতে পারবেন। সো যারা গেমিং এর জন্য এটি স্মার্টফোন কিনতে চান তারা কিন্তু এই স্মার্টফোনের জন্য একটু অপেক্ষা করতে পারেন। ফোনটা পাবেন দুইটা র্যাম রোম ভেরিয়েন্টে, সেটা হচ্ছে 12 জিবি র্যাম, 256 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং 16 জিবি র্যাম, 512 জিবি ইন্টারনাল স্টোরেজ। এক্সট্রা করে কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করার সুযোগ কিন্তু থাকছে না। ক্যামেরা সেকশনে বলতে গেলে ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা হিসেবে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং থার্ড ক্যামেরাটি 12 মেগাপিক্সেল একটি ক্যামেরা আল্ট্রা ওয়াইড সেন্সর। ব্যাক ক্যামেরা কিন্তু প্রত্যেকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, টেলিফটো লেন্স থাকছে এবং আল্ট্রা ওয়াইড শুটার কিন্তু রয়েছে। ব্যাক সাইডে সর্বোচ্চ ভিডিও রেজুলেশন 4K তে 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং ফ্রন্টে কিন্তু আরেকটি লেন্স থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো ক্যামেরা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো থাকছে। সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ কিন্তু 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সো যারা ব্লগিং করতে চান, ইউটিউবিং করতে চান তারা কিন্তু এই স্মার্টফোনটা দেখতে পারেন। যথেষ্ট কিন্তু ভালো কোয়ালিটি ক্যামেরা কিন্তু প্রোভাইড করতে পারে এই স্মার্টফোনটা। এছাড়া ফোনটি থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না। ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধাও পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট ফোনটা ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন 5300 মিলিঅ্যাম্পিয়ার একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 100 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। সাথে থাকছে 80 ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা এবং 5 ওয়াট রিভার্স ওয়্যার চার্জিং এর সুবিধাও পাচ্ছেন। অনার 400 প্রো 5G স্মার্টফোন কিন্তু আপকামিং রয়েছে। এই স্মার্টফোন কিন্তু খুব শীঘ্রই আসবে বাংলাদেশে, অফিসিয়ালি অথবা আনঅফিসিয়ালি কিন্তু চলে আসবে। সম্ভবত এই স্মার্টফোনটা জুলাই মাসের লাস্টের দিকে কিন্তু বাংলাদেশে আসতে পারে এবং এই ফোনটার প্রাইসটা হতে পারে সম্ভবত 12 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ। প্রাইসটা হতে পারে সম্ভবত 60,000 টাকার রেঞ্জের আশেপাশে এমনটা এক্সপেক্ট করা যাচ্ছে, যদিও এর কম বেশি হতে পারে যেহেতু আপকামিং রয়েছে। তো এই প্রাইস সেগমেন্টে আপনার কাছে ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদম ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।